আমি অ্যাকচুয়ালি আপনাদের এখানে ডাকার উদ্দেশ্য হচ্ছে যে আমরা পঞ্চগড় জেলায় ক্রাইম প্রতিরোধে এবং সমাজের শৃঙ্খলা ঠিক রাখার জন্য আমরা কাজ করছি। আপনারা জানেন যে এখানে জেলা ম্যাজিস্ট্রেসি থেকে আমাদের ম্যাজিস্ট্রেসি, আমাদের সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সবাই মিলে আমরা পঞ্চগড়ের ডিসিপ্লিন ঠিক রাখার জন্য কাজ করছি। তো গতকাল রাতে আমরা যেটি ইনফরমেশন পাই সেটি হচ্ছে যে আপনার তেতুলিয়া থানার দর্জিপাড়া গ্রামের ফরেস্ট এলাকা, সেখানে আপনার বুদ্ধি প্রতিবন্ধী, মেন্টালি রেস্ট্রিক্টেড, নাম হচ্ছে লক্ষ্মীরানী মণি, তার বয়স 14। তাকে আপনার ওই দর্জিপাড়া ফরেস্ট এলাকা থেকে লোকাল কিছু লোক তাকে এলোমেলো ঘোরাফেরা করতে দেখে এবং তার যে পরিহিত ড্রেস সেগুলি ছেঁড়া দেখতে পেয়ে তাকে আমাদের তেতুলিয়া থানায় নিয়ে আসে। এটা গতকাল রাত 11:30টার ঘটনা। আনার পরে সাথে সাথে আমাকে ইনফর্ম করে আপনার তেতুলিয়া থানার অফিসার ইনচার্জ। আমি তাদেরকে ডাইরেকশন দিই এই মেয়েটাকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য। জিজ্ঞাসাবাদ এবং আপনার পরবর্তীতে আমরা তেতুলিয়া বাজারে কিছু আই উইটনেস তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানতে পারি যে গত 5 তারিখে 7টার দিকে লক্ষ্মীরানী মণি বাড়ি হচ্ছে ডোমারে, তার বাবার নাম হচ্ছে আপনার মনোরঞ্জন রায়। এই মেয়েটা আপনার 5 তারিখে তেতুলিয়া আসে। আসার পরে আপনার দর্জিপাড়া এলাকার আব্দুল্লাহ নামের একটা ছেলে তাকে আপনার ইন্ডিউসমেন্টের মাধ্যমে তাকে আপনার ফুসলাইয়া নিয়ে যায় হচ্ছে আপনার তেতুলিয়ার দর্জিপাড়া গ্রামের বোরাঠাগরের একটা আস্তানা আছে ওখানে। তো ওখানে নেওয়ার পর আমি পার্সোনালি এই মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করলাম। ওখানে নেওয়ার পর রাতের বেলা তাকে দুইজন তার ইচ্ছার বিরুদ্ধে ফোর্সিবলি দুইজন তাকে ধর্ষণ করে। পরের দিন সকালবেলা 11টার দিকে আপনার এই মেয়েটাকে আব্দুল্লাহ নিয়ে আসে দর্জিপাড়া ফরেস্টে। সেখানে আব্দুল্লাহ তাকে সকাল 11টার দিকে তার ইচ্ছার বিরুদ্ধে ফোর্সিবলি তাকে ধর্ষণ করে। এরপরে আপনার 12:30টার দিকে নাহিদ এবং সাবির নামে আর দুইটা ছেলে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এরপর আপনার দুপুর 2টার দিকে রতন নামে আর একটা ছেলে সে এই মেয়েটাকে ফোর্সিবলি ধর্ষণ করে। তো যাই হোক, এই ধর্ষণ করার পর ফাইনালি আপনার রতন এই মেয়েটাকে আপনার মাগুরা মোড় নামে একটা জায়গাতে ফেলে রেখে চলে যায়। তো সেই মাগুরা মোড় থেকে তেতুলিয়া বাজার পর্যন্ত সে এলোমেলো ঘোরাফেরা করতে থাকে। পরবর্তীতে লোকাল লোকজন তাকে আমাদের থানায় নিয়ে আসে। তা আমরা এই মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করছি এবং আপনার লোকাল যারা আই উইটনেস আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি। আমরা এই পর্যন্ত আপনার 4 জনের নাম পেয়েছি যারা সরাসরি এই মেয়েকে আপনার ফোর্সিবলি রেপের সাথে জড়িত। 4 জনকে আমরা গতকাল রাতে অ্যারেস্ট করেছি। আমরা ইনফরমেশন পাওয়ার সাথে সাথে, যেহেতু এটি সীমান্তবর্তী এলাকা দর্জিপাড়া, আমি সিও বিজিবি মহোদয়ের সাথে কথা বলি এবং আমরা বিজিবির সহায়তায়, বিজিবির তেতুলিয়াতে যে বিওপি আছে সেই বিওপি এবং আমাদের এডিশনাল এসপি কনক, এডিশনাল এসপি আমিরুল্লাহ সদর সার্কেল এবং আমাদের অফিসার ইনচার্জ সুজয়, পাশাপাশি ইন্সপেক্টর আরমান, এরা এবং বিজিবির আপনার এডি হাসানের নেতৃত্বে আপনার একটা টিম এই ছেলেগুলি যাদের নাম হচ্ছে আপনার আব্দুল্লাহ, নাহিদ, সাব্বির, রতন, যার যার বাড়ি থেকে অ্যারেস্ট করে কালকে রাতেই। অ্যারেস্ট করার পর আজকে সকালবেলা এই যে ভিকটিম লক্ষ্মীরানী মণি তার চাচা একটা ফর্মালি মামলা দিয়েছে। সে মামলার নাম্বার হচ্ছে 3 সেপ্টেম্বর মাসের। আমরা নারী ও শিশু নির্যাতন দমন আইনের সেকশন 7, 9 এবং 9 এর সাবসেকশন 3 তে এই মামলাটি আমাদের রুজু করা হয়েছে। তো যাই হোক, আমরা এই মেয়েকে আরো জিজ্ঞাসাবাদ করছি। এই ছেলেগুলি প্রত্যেকেই তারা স্বীকার করছে যে মেয়েটাকে তারা রেপ করেছে এবং এগুলি ভিডিও ফুটেজও আছে। এই মেয়েও আপনার আমার সামনেই কিছুক্ষণ আগে এই ছেলেগুলিকে আইডেন্টিফাই করেছে যে এরা তাকে রেপ করেছে। পাশাপাশি আরো দুইটা ছেলের নাম বললো, সেই ছেলের তাদেরকে আমরা আইডেন্টিফাই করব, তাদেরকে অ্যারেস্ট করব এবং ফাইনালি আমরা এই মেয়ের যে আপনার ড্রেস, আদার্স এভরিথিং আমরা অলরেডি আমরা হেফাজতে নিয়েছি এবং আমরা আমাদের নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং অন্যান্য আইন অনুযায়ী আমরা সমস্ত ধরনের সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স এবং আপনার ফরেন্সিক এভিডেন্স, ফিজিক্যাল এভিডেন্স এভরিথিং কালেক্ট করে আমরা কোর্টে সাবমিট করব
এবং আমি নিশ্চিত ইনশাল্লাহ এই যে আপনার এই ঘটনা, এই ধরনের আপনার নেককারজনক ক্রাইম, এর সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি ইনশাল্লাহ আমাদের ইনভেস্টিগেশনের মাধ্যমে, কোর্টের মাধ্যমে ইনশাল্লাহ আমরা ইনশিওর করবো। স্যার এই মেয়েটা কবে তেতুলিয়া গেল বা কি কারণে তেতুলিয়া গেল এটা কি জানতে পেরেছেন স্যার? এই মেয়েটা আপনার বুদ্ধি প্রতিবন্ধী। এই মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করে আমি পার্সোনালি জিজ্ঞাসাবাদ করলাম। সে বাস যোগে সে তেতুলিয়াতে আসছে গত বুধবারে আসছে। কেন আসছে সে ব্যাপারে সে কোনো স্পেসিফিক আনসার দিতে পারছে না। বাট তাকে আব্দুল্লাহ নিয়ে গেছে, ওই আপনার বুড়া ঠাকুরের রাস্তাতে রাখছে, সেটাও সে আপনার আমাদেরকে ইনফর্ম করেছে, আব্দুল্লাহ বলছে। আরেকটা বিষয় স্যার, যে থানার সামনে একটু স্থানীয়রা গ্যাঞ্জাম করছিল, আসলে কি বিষয়টার জন্য তারা থানার সামনে আপনার এই আসামিগুলিকে যখন আমরা কোর্টে আমাদের সাবমিট করতে হবে নিয়ে আসা হয়, তখন থানার সামনে লোকাল কিছু লোকজন আপনার এদেরকে নিয়ে আসতে বাধা প্রদান করে। তো ফ্যাক্ট হচ্ছে যে আপনার খুব ভালো করে জানেন যে ক্রিমিনাল, সে চোর হোক, ডাকাত হোক, তার ফ্যামিলির লোকজন বা লোকাল লোকজনের কাছে অনেক ক্ষেত্রে তারা টোটালি নিষ্পাপ হয়ে থাকে, ঠিক আছে? তো তাদের কথা হচ্ছে যে তারা নিষ্পাপ। তো আমরা তো অলরেডি আমরা প্রুফ পেয়েছি, ঠিক আছে? এবং প্রুফ পাওয়ার পরেই তো তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তারা স্বীকার করছে, আমরা প্রসেসের মধ্যে দিয়ে যাবো। ভেরি সিম্পল ইস্যু। তো আসামি